ওয়ালাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব শীতকালের খুবই গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শীত অনেকের প্রিয় ঋতু। আল্লাহর প্রিয় বান্দাদেরও প্রিয় মৌসুম। কুয়াশামিহি চাদরে ঢাকা শীতের ইবাদত বান্দেগি তুলনামূলকভাবে বেশি করা যায়। আল্লাহর নৈকট্য লাভও অধিক মগ্ন থাকা যায়। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শীতকালে মুমিনের বসন্তকাল। মুসনাদে আহমদ হাদিস 11,656। অন্যান্য বর্ণনায় রয়েছে, শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে। বাইহাকি হাদিস 3940। শীতকালে সহজে আদায় করা যায় এমন কিছু আমল। তাহাজ্জুদের নামাজ আদায়। শীতের রাত স্বভাবত দীর্ঘ হয়, ফলে কেউ চাইলে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে পারে। শেষ রাতে তাহাজ্জুদ ও ইবাদত বান্দেগি করতে পারে। ঘুমের কোনো ব্যাঘাতও হবে না, আবার গুরুত্বপূর্ণ একটি ইবাদত অভ্যস্ত তৈরি হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তার পার্শ্বসজ্জা থেকে আলাদা থাকে, তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায়, এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করতে। সূরা সেজদাহ আয়াত নাম্বার 16। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন, তারা রাতের সামান্য অংশই নিদ্রা যেত। সূরা আজ-জারিয়াত আয়াত নাম্বার 17। ওযু করা ও নামাজের অপেক্ষা। অনেকের কাছে শীতের সময় ওযু করা কষ্টকর, অথচ শীতের ওযু বড় সওয়াবের কাজ। গরম পানি দিয়ে ওযু করলেও সমপরিমাণ সওয়াব লাভ হবে। অন্য দিক দিয়ে ছোট হওয়া ফরজ নামাজগুলো খুব কাছাকাছি সময়ে আদায় করা হয়, ফলে এক নামাজ আদায়ের পর অন্য নামাজের অপেক্ষা করা খুবই কঠিন কাজ নয়। উপরস্থ এতে বিপুল সওয়াব ও পুণ্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব যার কারণে আল্লাহ তাআলা পাপ মোচন করবে এবং জান্নাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন? সাহাবায়ে কেরামরা বলেন, হ্যাঁ আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মন না চাইলেও ভালোভাবে ওযু করা, অধিক পদক্ষেপ মসজিদে যাওয়া এবং এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। মুসলিম হাদিস 251। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। শীতের রাতে এই গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আমাদের সবার জানা জরুরি। আল্লাহ তাআলা আমাদের শীতের রাতে আল্লাহর বেশি বেশি ইবাদত বান্দেগি করার তৌফিক দান করুক। আমিন।